দক্ষিণ কলকাতার ল কলেজের ভয়ঙ্কর ঘটনায় তপ্ত শহরতলি। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ বাকি অভিযুক্তরা। গোটা ঘটনার নেপথ্যে কাদের হাত, চলছে তদন্ত। পাশাপাশি ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলার আবেদন আইনজীবী সৌম্য শুভ্র রায়ের। পুলিশের হাত থেকে তদন্তভার সরানোর দাবিতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। নিরপেক্ষ অথবা আদালতের নজরদারিতে তদন্তের আবেদন। আইনজীবী সৌম্য শুভ্র রায় বলেন, কসবা কাণ্ডে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নজরদারিতে তদন্ত করানো হোক, কলেজের সিসিটিভি সংরক্ষিত রাখা এবং রাজ্যের সমস্ত কলেজগুলির নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের তরফে একটি গাইডলাইন তৈরি করা হোক। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি আদালতের। এন্টায়ার যে ইনসিডেন্টটা হয়েছে সেটার একটা প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করা, সিবিআই বা অন্য কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে একজন রিটায়ার্ড অনারেবল ক্যালকাটা হাইকোর্টের জাজের তত্ত্বাবধানে এই ইনভেস্টিগেশনটা যেন করা হয় এবং রাজ্যের সমস্ত যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে, সেখানেতে মহিলাদের সুরক্ষাটা যেন আরও ভালোভাবে সুনিশ্চিত করা হয় এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজেতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়। এই মূলত হচ্ছে গিয়ে আমার আবেদন এই পিআইএলতে। এবং আজকে অনারেবল হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলাটি লিভ নেওয়া হয়, অনুমতি দিল ক্যালকাটা হাইকোর্ট আছে। অন্যদিকে আরজি করের ঘটনার মতো কসবা ল কলেজের ঘটনাতেও কলকাতা হাইকোর্টে মামলার আবেদন আইনজীবী অশোক কুমার সিংহলের। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী সিংহলের একই আবেদন। কসবা কাণ্ডের যে সিট গঠন করা হয়েছে সেই সিটের চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখা হোক, কলেজের ছাত্রীদের সুরক্ষার জন্য মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হোক, কলেজের ভর্তির জন্য যে ফি নেওয়া হচ্ছে তাতে কি করে ইউনিয়নের চাঁদা ইনক্লুড করা হয় তার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আদালতের তরফে নির্দিষ্ট নির্দেশিকা জারির আবেদন জানান আইনজীবী অশোক কুমার সিংহল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মাফিক আগামী দিনে কসবা কাণ্ডের তদন্তে আরও কি তথ্য উঠে আসে, নজর থাকবে সেদিকেই। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।